পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ। কেউ ভবে চিরদিন রহে না, কেউ ভবে চিরকাল রহে না। সবাইকেই দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। দুনিয়ার যত বড় সম্পদশালী হোক, দুনিয়ার যত বড় ক্ষমতাশীল হোক, মৃত্যুর পর কবরের মধ্যে একা থাকতে হবে। এজন্য কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। দুনিয়ার যত বড় ক্ষমতাশীল লোক হোক, যত বড় সম্পদশালী হোক, আমার বুকে আসলে একা একা থাকতে হবে। আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব, কবর বলে আমি হলাম মাটির ঘর। কবর কিসের ঘর? সবাই বলেন কিসের ঘর? মুখ বন্ধ করে থাকবেন না। এই যে আপনি হাদিসের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন, কিসের পক্ষে? হাদিসের পক্ষে। কারণ আল্লাহর রাসূল বলতেছেন আনা বাইতুত তুরাব, কবর বলে আমি হলাম মাটির ঘর। কবর কিসের ঘর? মাটির ঘর। আনা বাইতুদ দুদ, কবর বলে আমি পোকামাকড় সাপ বিচ্ছুন আবাসস্থল। কবরের মধ্যে কবরস্থ করার পর আপনার নিথর দেহটা যখন কবরের মধ্যে পড়ে থাকবে, আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনার চোখের সামনে দিয়ে জাহান্নামের বিষাক্ত সাপ বিচ্ছুগুলো আপনার দেহের উপর হাঁটবে। জাহান্নামের বিশাল বিষধর সাপগুলো আপনার দেহটাকে ধ্বংসন করতে থাকবে। আপনি অপলক নয়নে শুধু তাকিয়ে দেখবেন, কিচ্ছু করার ক্ষমতা তখন আর আপনার থাকবে না। আনা বাইতুর রাসূলকে বলতে শুনেছি আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নিশ্চয়ই কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান, কিংবা কারোর জন্য জাহান্নামের গর্ত। আল্লাহর রাসূল বলেছেন কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর নয়তো বা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কেউ যদি এই ঘাটির মধ্যে আটকে যায়, তার সবকিছু গড়বড় বলে বিবেচিত হবে, তার সবকিছু কঠিন হয়ে যাবে। এজন্য আমি উসমান ভয় করি। আল্লাহর রাসূল তো আমাকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের, আমি জান্নাতি সাহাবী, এটা তো আমার হিসাব নিকাশের পরে আমি জান্নাতি হব। কিন্তু আমি ভয় করি না জানি এই কবরের মধ্যে আমি আটকে যাই। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে কান্না করতেন। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবরের ভয়ে কান্না করতেন। আল্লাহর রাসূলের সকল সাহাবায়ে কেরাম কবরকে বড় ভয় করতেন। আল্লাহর রাসূল বলেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল বলেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, বংশ পরিচয়ে কবরের মধ্যে কোনো কাজে আসবে না। তোমরা আমি নবী মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমি নবী মুহাম্মাদের সাহাবী, এই পরিচয়ে কোনো কাজে আসবে না। সহিহ মুসলিমের হাদিস। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, নেক আমল না থাকলে বংশ পরিচয় কোনো কাজে আসবে না। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল আরো বলেন, কাকে বলেন দেখেন, তার মেয়ে ফাতেমাকে বলতেছেন। কাকে বলতেছেন? সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মদ সালিনি মা শি'তি মিন মালি। আল্লাহর রাসূল বলেন, সহিহ বুখারীর 4771 নং হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মদ, ও মুহাম্মাদের মেয়ে ফাতিমা, সালিনি মা শি'তি মিন মালি, তোমার যদি সম্পদের প্রয়োজন হয় তাহলে তুমি আমার কাছে চাইতে পারো। ওয়ালা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিন্তু তোমার যদি নেক আমল না থাকে তাহলে রব্বুল আলামিনের কাছে আমি তোমার বিন্দু পরিমাণ উপকার করতে পারবো না। কে কাকে বলেছেন? আল্লাহর রাসূল কাকে বললেন? সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। একটু ভেবে দেখেন, আল্লাহর রাসূল তাকে বলতেছেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতিমা, সম্পদ চাইলে আমার কাছে চাইতে পারো, কিন্তু নেক আমল না থাকলে আল্লাহর কাছে তুমি পরিচয় দিবে।
তুমি আল্লাহর কাছে পরিচয় দিবে আমি নবী মুহাম্মাদের মেয়ে, আমি সাইয়েদেনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মা, আমি সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহর রাসূল বলেন, ও ফাতিমা, তোমার যদি নেক আমল না থাকে তাহলে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, আরো বলেন, ইয়া ফাতিমা আনকিদি নাফসিকি মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু দাররা ওয়ালা নাফা, তোমার যদি নেক আমল না থাকে তাহলে আমি তোমার বিন্দু পরিমাণ উপকার করতে পারবো না। আল্লাহর রাসূল বলতেছেন নেক আমল যদি না থাকে তাহলে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আমাদের নেক আমল কি পরিমাণ আমরাই জানি, কি বলেন? জানি না? সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, একদিন তো তোমার হিসাব নেওয়া হবে। তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজে তোমার নিজের হিসাবটা একটু করো তো। মানে এই যে আপনারা এখানে যারা বসেছেন, আপনারা একটু হিসাব করে দেখেন তো, আপনি সকাল থেকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা হুকুম মেনেছেন, কয়টা হুকুম অমান্য করেছেন। মানে আপনি নিজে নিজে হিসাব কষেন, তাহলে দেখতে পাবেন আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। মানে যারা আল্লাহর হুকুম মানে তারাই তো জান্নাতে যাবে, কি বলেন? কথা বলেন সবাই। যারা আল্লাহর হুকুম মানে তারাই তো জান্নাতে যাবে, নাকি? সবার বলতে হবে। যারা আল্লাহর হুকুম মানে না তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো সকাল থেকে ফজর থেকে নিয়ে এশার ওয়াক্ত পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মেনেছেন কিনা নিজে নিজে হিসাব করেন, তাহলে বের হয়ে যাবে। সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলেছেন, নিজের হিসাবটা নিজে একবার করে দেখো, নিজের হিসাব নিজে করে দেখো, বুঝতে পারবে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহর রাসূলের সাহাবীরা কবরের কথা শুনে কান্না করেছেন, কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে লাশ নিয়ে যায়, আমরা বিন্দু পরিমাণ অনুভব করি না, উপলব্ধি করি না। কত কবরের পাশ দিয়ে আমরা অতিক্রম করি, কখনো ভেবে দেখেছেন? এই কবরের মধ্যে আমার মতো টাগরা যুবকরা শুয়ে আছে, এই কবরের মধ্যে শিশু বাচ্চারা শুয়ে আছে। তারা কি বার্ধক্যে পৌঁছেছিল? তো আমরা কেন স্বপ্ন দেখি বার্ধক্যে পৌঁছবো, তারপর আমার মৃত্যু হবে? আমরা কেউ বলতে পারি আমাদের মৃত্যু কখন হবে? কেউ বলতে পারি না। এর জন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকার দরকার আছে না নাই? সব সময় প্রস্তুত থাকা দরকার আছে। কারণ আপনি জানেন না কখন আপনার মৃত্যু হবে। এখনো হতে পারে, আবার 50 বছর পরেও হতে পারে, এটা আপনার আমার জানা নেই। এর জন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকার তৌফিক দান করুন, পড়ুন আমিন। কবর বড় ভয়ঙ্কর জায়গা আমার ভাই। এই কবর, দুনিয়ার যত মানুষ, যত বড় বড় পীর, যত বড় বড় সাহাবী, ইমাম, হাদিস বিশারদ যারাই ইন্তেকাল করেছেন, এক কথায় যত বনি আদম ইন্তেকাল করেছেন, যত বনি আদম ইন্তেকাল করেছেন, সবাইকে একটি চাপ দেয় কবর, সবাইকে। সুনানে নাসাইর 2059 নং হাদিস। আল্লাহর রাসূলের বড় মুহাব্বতের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। 30 বছর অতিবাহিত হওয়ার পর একদিন হঠাৎ করে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, রব্বুল আলামিনের আরশটি কেঁপে উঠেছে। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, রব্বুল আলামিনের আরশটা কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, রব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, মালাকুম, আল্লাহর হাবিব বলেন, মাসাকা, কেন, কি হয়েছে? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার বড় মুহাব্বতের সাহাবী সাদ ইবনে মুআজ দুনিয়ার জমিন ত্যাগ করেছে। আল্লাহর রাসূল দৌড়ে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন। আল্লাহর রাসূল তার বাড়ি গিয়ে দেখলেন সাদ আর দুনিয়ার জমিনে নেই। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহর রাসূল
আল্লাহর রাসূল অশ্রুসিক্ত হয়ে গেলেন। আল্লাহর রাসূল কান্না করতেছেন। সাইয়েদনা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল হলো, জানাজা হলো, খাটিয়া বহন করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বললেন, আমরা সাদ ইবনে মুআজের খাটিয়া যখন বহন করলাম তখন আমাদের মনে হলো আমরা আমাদের কাঁধের মধ্যে কিছু বহন করি নাই। আল্লাহর রাসূল তখন তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, সাদের ইন্তিকালে রব্বুল আলামিন আকাশ থেকে 70,000 ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওই 70,000 ফেরেশতা সাদ ইবনে মুআজের জানাজায় শরীক হয়েছে এবং সাইয়েদনা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটিয়া ওই 70,000 ফেরেশতাই বহন করেছে। পড়ুন সুবহানাল্লাহ, আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত সম্মান, কত মর্যাদা, কত ফজিলত। সাদ ইবনে মুআজের মৃত্যুতে রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। তার মৃত্যুতে জমিনের মধ্যে 70,000 ফেরেশতা চলে আসলেন। এমন একজন সম্মানিত, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ ব্যক্তি, ফজিলতপূর্ণ সাহাবীকে যখন কবরস্থ হলো, যখন কবরস্থ করা হলো, লাকাদ জুম্মা সাম্মাতান, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়িয়ে অবলোকন করছেন। সাদ ইবনে মুআজের কবরটা সংকীর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ পর সাদ ইবনে মুআজের কবরটা আবার রব্বুল আলামিন প্রশস্ত করে দিলেন। এই যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, উনি কবরের চাপ থেকে রক্ষা পেয়েছেন। কি বলেন? ওনার কবরটা সংকীর্ণ হয়েছে কিনা? বুখারীতে হাদিস আছে, নাসাইর হাদিস বললাম। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, ওনাকে কবরস্থ করা হলো। কেমন ব্যক্তি? ওনার মৃত্যু হয়েছে, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। ওনার মৃত্যু হয়েছে, আকাশ থেকে রব্বুল আলামিন 70,000 ফেরেশতা জাবিরের মধ্যে পাঠিয়েছেন। এই সাদ ইবনে মুআজের কবরকেও তাকে চাপ দিল, সংকীর্ণ করলো, সংকীর্ণ হয়ে গেছে। অতঃপর রব্বুল আলামিন তার কবরকে আবার নেক আমলের বদৌলতে প্রশস্ত করে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। তে হচ্ছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের অবস্থা। আল্লাহর হাবিব বলেন, কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে দেখে বলে, আরা বাইতুল গুরবা, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি পরদেশী ঘর, আমি অপরিচিত ঘর, আমার সাথে কারো কোনো পরিচয় নেই। কবর তো আল্লাহর রাসূল তো আগেই বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। এই কবরের মাঝে বংশ পরিচয় কোনো কাজে আসবে না। তুমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, অমুকের স্ত্রী, অমুকের ছেলে, এগুলোতে কোনো কাজে আসবে না। এজন্য কবর বলতেছেন, আরা বাইতুল গুরবা, আমি হলাম পরদেশী ঘর, আমি অপরিচিত ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমার ঘরে দুনিয়ার যত রাজা প্রজা এসেছে, সবাইকে একা থাকতে হয়েছে। আমার ঘরে তোমরা যারা আসবে, তোমাদের সবাইকেই ঘরের মধ্যে একা থাকতে হবে। দুনিয়ার যত বড় বড় ক্ষমতাশীল ব্যক্তি দুনিয়ার জমিন ত্যাগ করে, দুনিয়ার জমিন ত্যাগ করার পর তাদের সাথে কবরে কেউ থাকে কিনা? কি বলেন, থাকে? কবরস্থ করার পর কেউ থাকে তাদের সাথে? দুনিয়ার কত সম্পদশালী লোক মৃত্যুবরণ করতেছে, তাদের সাথে কেউ থাকে? কেউ থাকে না। এই সম্পদশালী লোকগুলো দুনিয়াতে থাকতে পেরেছে? ফেরাউন থাকতে পেরেছে? হামান, কারুন থাকতে পেরেছে? আপনারা কথা বলেন না কেন? কারুন থাকতে পেরেছে? সবার বলতে হবে পেরেছে, পারেননি। জবান খুলে বলতে হবে দুনিয়ার জমিনে কোনো ক্ষমতাশীল থাকতে পারেনি, আর কেউ থাকতে পারবেও না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ। কেউ ভবে চিরদিন রহে না, কেউ ভবে চিরকাল রহে না। সবাইকেই দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। দুনিয়ার যত বড় সম্পদশালী হোক,
দুনিয়ার যত বড় ক্ষমতাশীল হোক, মৃত্যুর পর কবরের মধ্যে একা থাকতে হবে। এজন্য কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। দুনিয়ার যত বড় ক্ষমতাশীল লোক হোক, যত বড় সম্পদশালী হোক, আমার বুকে আসলে একা একা থাকতে হবে। আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব, কবর বলে আমি হলাম মাটির ঘর। কবর কিসের ঘর? সবাই বলেন কিসের ঘর? মুখ বন্ধ করে থাকবেন না। এই যে আপনি হাদিসের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন, কিসের পক্ষে? হাদিসের পক্ষে। কারণ আল্লাহর রাসূল বলতেছেন আনা বাইতুত তুরাব, কবর বলে আমি হলাম মাটির ঘর। কবর কিসের ঘর? মাটির ঘর। আনা বাইতুদ দুদ, কবর বলে আমি পোকামাকড় সাপ বিচ্ছুর আবাসস্থল। কবরের মধ্যে কবরস্থ করার পর আপনার নিথর দেহটা যখন কবরের মধ্যে পড়ে থাকবে, আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনার চোখের সামনে দিয়ে জাহান্নামের বিষাক্ত সাপ বিচ্ছুগুলো আপনার দেহের উপর হাঁটবে। জাহান্নামের বিশাল বিষধর সাপগুলো আপনার দেহটাকে ধ্বংসন করতে থাকবে। আপনি অপলক নয়নে শুধু তাকিয়ে দেখবেন, কিচ্ছু করার ক্ষমতা তখন আর আপনার থাকবে না। আনা বাইতুদ দুদ, কবর বলে আমি সাপ বিচ্ছুর আবাসস্থল। আমার বুকে রয়েছে সাপ বিচ্ছু। দুনিয়ার জমিনে আপনারা সাপ বিচ্ছু দেখলে ভয় পান না? আমরা ভয় পাই কি না? ভয় পান তো নাকি? আপনারা লৌহযোগের মানুষ, সবাই বীর পুরুষ, ভয় পান না? তো দুনিয়ার সাপ বিচ্ছুকে আমরা ভয় পাই, তো কবরের সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছুর মতো নাকি? কি বলেন? দুনিয়ার সাপ বিচ্ছুর মতো? রিয়াদুস সলিহিনের মধ্যে একটি হাদিস এসেছে, রব্বুল আলামিনের হাবিব বলেন, রব্বুল আলামিন জাহান্নামের এক একটা সাপকে এতটাই বিষাক্ত করে সৃষ্টি করেছেন, জাহান্নামের কবরের একটা সাপ যদি দুনিয়ার জমিনে উকি দিয়ে শুধুমাত্র একটি নিঃশ্বাস ছাড়ে, শুধুমাত্র যদি একটি নিঃশ্বাস ছাড়ে, কিয়ামত পর্যন্ত গোটা জমিনটা, আর এই জমিনের মধ্যে আর একটি ফসল জন্ম হবে না। গোটা জমিনটা নষ্ট হয়ে যাবে, গোটা জমিনটা বরবাদ হয়ে যাবে। শুধুমাত্র কবরের পরকালের জাহান্নামের একটি সাপের নিঃশ্বাসের এত পাওয়ার, একটা নিঃশ্বাসের এই পরিমাণ পাওয়ার। এই সাপ তো আপনার শরীরে নিঃশ্বাস ছাড়বে না। এই সাপ কি করবে? ছোবল মারবে। কি মারবে? সবাই বলেন কি মারবে? ছোবল মারবে। তো নিঃশ্বাসে যদি সারা দুনিয়ার জমিনটা নষ্ট হয়ে যায়, তারা আপনার আমার এই 3.5 হাত বডিটা ছবল মারলে এটার কি অবস্থা হবে? একটু ভেবে দেখেছেন? বেনামাজিদের কবরের মধ্যে সাপগুলোকে নিযুক্ত করে দেয়া হবে। হাত্তা সাহ, কিয়ামত পর্যন্ত এই সাপগুলো তাদেরকে দংশন করতে থাকবে। কিয়ামত পর্যন্ত কয়দিন সহ্য করতে পারবেন? তো বেনামাজিদের কবরে প্রশ্ন আছে না নাই? বেনামাজিদের কবরে প্রশ্ন আছে। এই ভয়ঙ্কর কবরে রব্বুল আলামিন বলেন, আমার হাবিব তোমাদেরকে পয়গাম দিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষগুলোকে যখন কবরস্থ করা হয়, তখন প্রত্যেকটা মানুষকেই প্রশ্ন করা হবে। প্রত্যেকটা মানুষকে কয়টি প্রশ্ন করা হবে? কয়টি প্রশ্ন করা হবে? কয়টা? সবাই বলেন কয়টি? 3টি। কাফের, বেনামাজি, মুনাফিক, তাদের জন্য 3টি। আর মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, তাদের জন্য 4টি। তাদের জন্য কয়টি? সবাই বলেন তাদের জন্য কয়টি? 4টি। আজকে নতুন শুনলেন নাকি? সুনানে আবু দাউদের 4753 নং হাদিস, আল্লাহর রাসূল বলেন, যখন দুনিয়ার মানুষগুলোকে কবরস্থ করা হবে, প্রত্যেকটা মানুষকেই 3টি প্রশ্ন করা হবে। যখন 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তখন তাতে একটাকে এক্সট্রা আরেকটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। আমার আগে যে হুজুর বসেছিল উনি বোধহয় বলেছে আপনাদের, বলেননি? মান রব্বুকা, এটা আমরা সবাই জানি। কি বলেন? জানি না? মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা, মা দীনুকা, তোমার দিন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর রাসূলকে দেখিয়ে বলা হবে, এই লোকটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন আমরা স্বাচ্ছন্দ্যে জবাব দিয়ে দেব, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রব্বুল আলামিনের হাবিব। যখন কোনো মানুষ
যখন কোনো মুসলমান 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে এক্সট্রা আরেকটি প্রশ্ন করা হবে, আরেকটি প্রশ্ন করা হবে। ওমা ইউদরিকা, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে কিভাবে জানলে তুমি এগুলো? এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এটা কাদেরকে করা হবে? নামাজি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা যারা। কারণ তারা যখন 3টি প্রশ্নের উত্তর দিবে তাদের জন্য আরেকটি প্রশ্ন, আর যারা দিতে পারবে না তাদের জন্য 3টাই ক্ষান্ত, স্টপ, 3টাই যথেষ্ট, তুমি আর পারবা না, 3টা পারো না, 4র্থটা জিজ্ঞেস করলে কিভাবে সম্ভব? তো যারা 3টি পারবে তাদেরকে এক্সট্রা আরেকটি প্রশ্ন করা হবে, ওমা ইউদরিকা, এই যে তুমি এই 3টি প্রশ্নের উত্তর দিলে এগুলো কিভাবে জেনেছো জিজ্ঞেস করা হবে। তখন তারা জবাব দিবে, করতু কিতাবাল্লাহ, আমরা কোরআন থেকে জেনেছি, আমরা হাদিস থেকে জেনেছি, আমরা উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, আমরা কোরআনের মাহফিলগুলো থেকে জেনেছি, কোরআনের মাহফিলগুলো থেকে শুনেছি। তো আজকে যারা কোরআনের মাহফিলে বসেছেন, কিয়ামতের ময়দানে যারা কোরআন পড়তে পারেন না, রব্বুল আলামিন 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পর আর একটি প্রশ্ন যখন করবে তখন আপনারা জবাব দিতে পারবেন, করতু কিতাবাল্লাহ, কিতাব থেকে জেনেছি। ইয়া রব, কোরআনের মাহফিলে বসেছিলাম, একদিন অমুক জায়গার হুজুর এসে আমাদেরকে বলেছিলেন, তখন আমরা জানতে পেরেছি। তখন বলতে পারবেন, বুক ভরা সাহস নিয়ে বলে দিবেন। এ হচ্ছে কবরের প্রশ্ন। কবরে কয়টা প্রশ্ন? যারা বেনামাজি, নাফরমান, তাদের জন্য 3টি, আর যারা মুত্তাকি, পরহেজগার, নামাজি, তাদের জন্য কয়টি? 4টি। জানলেন তো? হাদিসের নাম্বার বলে দিয়েছি, সন্দেহ আছে কোনো? সুনানে আবু দাউদ 4753 নং হাদিস। যারা নামাজি তাদের জন্য 4টি প্রশ্ন। তো মৃত্যুর পরবর্তী জীবনটা শুধু প্রশ্ন আর প্রশ্ন, শুধু প্রশ্ন আর প্রশ্ন। এই জন্য আল্লাহর রাসূল সহিহ বুখারীর হাদিসে বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান। ও আমার উম্মতেরা, শোনো শোনো, দুনিয়া তোমাদের পেছনে চলে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, আখিরাত তোমাদের সামনে অগ্রসর হচ্ছে। ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকে তোমাদের আমল করার সুযোগ আছে কিন্তু হিসাব নেয়ার কোনো লোক নাই। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল, আর মৃত্যুর পর তোমাদের হিসাব হবে কিন্তু আমল করার কোনো সুযোগ থাকবে না। ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকে আমল করার সুযোগ আছে কিন্তু হিসাব নাই কেউ। আপনারা এশারের নামাজ পড়েছেন কিনা? কেউ আপনাদের কাছ থেকে সিগনেচার নিয়েছে? কেউ নিছে? সবাই বলে নিয়েছে? কেউ নেয়নি। ফজরের নামাজ পড়েছেন কিনা? কেউ নিয়েছে? হিসাব নেয়নি। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকে তোমার আমল করার সুযোগ আছে। মন চাইলে তুমি নামাজ পড়বে, মন চাইলে পড়বে না, কিন্তু তোমার কাছ থেকে হিসাব নেওয়ার কেউ নেই। তোমার মন চাহে জিন্দেগি তুমি যাপন করো, কিন্তু মৃত্যুর পর এগুলোর জন্য হিসাব দেওয়ার দরকার আছে না নাই? এগুলোর জন্য হিসাব দিতে হবে। আপনি আমি কত শত নিয়ামত খেয়ে, কত শত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের খাচ্ছি, কিন্তু আমরা এগুলো খেয়ে কি করি? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি। কি বলেন, করি না? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের খেয়ে পড়ে আল্লাহর সিজদা করি না, তথাকিবি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের নিয়ামত দেয়া বন্ধ করে দেন নাই। আমাদের অফুরন্ত রিজিক তিনি দিয়েই যাচ্ছেন। আপনারা সবাই ফজরের নামাজ পড়েছেন? সবাই পড়েছেন? অনেকে পড়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আবার অনেকে পড়েননি। তো যারা পড়েননি, সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নাস্তা খাইয়েছেন কিনা? কি বলেন, খাওয়াইছেন কিনা? আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু। আপনি আল্লাহর খেয়ে পড়ে আল্লাহর সিজদা করেন না, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেয়া বন্ধ করে দেন নাই। কিন্তু এগুলোর জন্য মৃত্যুর পর আপনাকে হিসাব দিতে হবে। বিশ্বনবীর